এক ছিল এক বুড়ি। গ্রামের সবার কাছে সে পান্তা বুড়ি নামে পরিচিত ছিল, কারণ তার সবচেয়ে প্রিয় খাবার ছিল ভাত ভিজিয়ে পান্তা বানানো। প্রতিদিন ভোরবেলা উঠে সে কুয়ার জল এনে ঠান্ডা পান্তা বানাতো আর খেত পেঁয়াজ লঙ্কার লবণ দিয়ে। একদিন ভোরে এসে হাঁড়ি ভরে অনেকটা পান্তা ভাত করে উঠোনে রেখে একটু কাজ করতে গেল। হঠাৎ সেই সময় এক ধূর্ত চোর এসে হাঁড়ি কাঁখে নিয়ে দৌড়ে পালালো। বুড়ি ফিরে এসে হাঁড়ি খুঁজে না পেয়ে হাহাকার করে উঠল, ওরে আমার পান্তাটা কে নিল রে, কে নিল? সে রাগে দুঃখে কেঁদে উঠল এবং স্থির করলো আজই সে রাজার কাছে নালিশ করবে। বুড়ি গামছা কাঁধে নিয়ে হেঁটে চলছে। হঠাৎ এক নদীর ধারে কুমিরের সাথে দেখা হলো। কুমির দাঁত বের করে জিজ্ঞেস করলো, বুড়ি এত কাঁদছো কেন? বুড়ি হু হু করে বলল, ওরে কুমির ভাই, আমার হাঁড়ি ভরা পান্তা চুরি হয়েছে, এখন রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। কুমির ভীষণ ক্ষেপে উঠল, কি পান্তা চুরি হয়েছে? অন্যায় বরদাস্ত হবে না, আমিও চলবো তোমার সাথে। বলি সে নদী থেকে উঠে বুড়ির পিছনে হাঁটতে লাগলো। কিছু দূর যেতেই বুড়ি শুনতে পেল টুন 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 একটা বড় বেল গাছের নিচে ঝুলে বাজছিল। সে হেসে বলল, বুড়ি কোথায় যাচ্ছ? বুড়ি আবার সব ঘটনা খুলে বলল। বেল জোরে জোরে বেজে উঠল, অন্যায় হলে আমি চুপ থাকতে পারি না, আমিও তোমার সাথে রাজামশাইয়ের কাছে যাব। বলে টুন টুন বাজতে বাজতে দলে দলে যোগ দিল। আবার কিছু দূর গিয়ে বুড়ি চোখে পড়ল ঝকঝকে এক ছুরি। ছুরি ঝনঝন শব্দ করে বলল, বুড়ি মা, তুমি এত দুঃখী কেন? বুড়ি পান্তা চুরি যাওয়ার কাহিনী শোনালো। ছুরি রাগে ঝনঝনিয়ে উঠল, চোরকে যদি পাই তবে এক নিমিষে দুটুকরো করে দেব, আমিও তোমার সাথে যাব। এবার বুড়ি, কুমির, বেল আর ছুরি এই চারজন মিলে হাঁটতে হাঁটতে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। অবশেষে তারা রাজার দরবারে পৌঁছালো। রাজা তখন সিংহাসনে বসে প্রজাদের বিচার করছে। বুড়ি সামনে গিয়ে হাঁটু গেড়ে বলল, রাজামশাই, আমার হাঁড়ির পান্তা চুরি হয়ে গেছে। চোরকে ধরার জন্য আমি আপনার কাছে নালিশ করতে এসেছি। রাজা ভ্রু কুঁচকে বললেন, চোরকে ধরা চাই, কিন্তু তুমি এক বুড়ি, একা কিভাবে পারলে এত দূর আসতে? বুড়ি মুচকি হেসে বলল, আমি একা নই রাজামশাই, আমার সাথে আছে কুমির, আছে বেল, আছে ছুরি। কুমির দাঁত বের করে বলল, যদি চোরকে পাই আমি জলে টেনে নিয়ে যাব। বেল টুং টুং বাজতে লাগলো, আমি বাজবো যাতে গোটা গ্রাম জানতে পারে চোর ধরা পড়েছে। ছুরি ঝনঝনিয়ে উঠল, আমি শাস্তি দেব যাতে আর কেউ এমন সাহস না করে। রাজামশাই হাসলেন এবং প্রহরীদের নির্দেশ দিলেন, চোরকে খুঁজে নিয়ে এসো। প্রহরীরা চারিদিকে খুঁজে চোরকে ধরে আনলো। তার কাঁখে তখনও বুড়ির হাঁড়ি ছিল। রাজা চোরকে দেখে গর্জে উঠলেন, এক বুড়ির খাবার চুরি করার দুঃসাহস করেছো, এবার শাস্তি পাবে। রাজামশাই নির্দেশ দিলেন, চোরকে গ্রামের সামনে দাঁড় করিয়ে বেল বাজিয়ে ঘোষণা করতে হবে, আমি ভুল করেছি, আমি আর কখনো চুরি করব না। কুমির দাঁত বের করে হুমকি দিল, পালাবি, তোকে জলে টেনে নেব। ছুরি ঝনঝন করে উঠল, আবার ছুরি করলে, এবার ছাড়বো না। চোর ভয়ে কেঁপে কেঁপে মাটিতে মাথা ঠুকে ক্ষমা চাইল। রাজামশাই বুড়িকে হাঁড়ি ফিরিয়ে দিলে বললেন, তুমি প্রমাণ করেছো দুর্বল মানুষ একা হলেও যদি বন্ধু সাথে থাকে তবে শক্তি অশেষ হয়। অন্যায় যত বড় হোক ঐক্যের কাছে টিকতে পারে না। বুড়ি হাঁড়িটা বুকে জড়িয়ে আনন্দে বলল, আজ বুঝলাম সবাই মিলে সত্যিকারের শক্তি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।